এই প্রবলেম সলভ করার জন্য যা যা জানা দরকার আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। এখন প্রবলেমটা প্রমাণ করে ফেলবো। প্রুফ। যেসব ডেটা এখানে দেয়া আছে সেসব প্রথমে আমরা লিখে ফেলবো। গিভেন দেয়া আছে, একটু যদি পড়ি, লেট এম বি আ ক্লোজ লিনিয়ার সাবস্পেস। এই এম হচ্ছে একটা লিনিয়ার সাবস্পেস কার্ভ হয় নর্ম লিনিয়ার স্পেস এন এর। তাহলে প্রথমে এটাই লিখি যে আমাদের এখানে দেয়া আছে এন, এটা হচ্ছে নর্ম লিনিয়ার স্পেস। এইসব আবার ভাই আপনি বাংলাতে করতে চান, আপনি বাংলাতে আনসার করলে এভাবেও লিখেন, কোনো প্যারা নাই। এটার বাংলাতে লিখতে হবে নন লিনিয়ার জগৎ। আবার এই লিনিয়ার না বলে আবার বলতে হবে যোগাশ্রয়ী জগৎ। এত ঝামেলা তো দরকার নাই, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি। যে এমনি আসে আপনি এমনিই লিখে ফেলবেন। বাংলা ইংলিশ কোনো ম্যাটার করে না। ন্যাশনালের ছেলেপেলে ভাই ম্যাথের আনসার করতে পারে না, ওরা শুধু বলে যে বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো, বা টিচারটা শুধু দেখে বাংলা ইংলিশ কোনো ম্যাটার না। আপনি একটা ম্যাথ যদি ইংলিশে করেন একটা বাংলাতে করেন তাও আনসার সঠিক, আপনি ঠিকঠাক করতে পেরেছেন কিনা এটা দেখে। নম্বর দেওয়ার জন্য টিচাররা কিন্তু বসে থাকে। আর সবাই বলে যে বাংলা না ইংলিশ, এসব নিয়ে কনফিউশন। আর এই এমটা হচ্ছে ক্লোজ লিনিয়ার। আর এসবের আসলে বাংলা হয় না, হ্যাঁ, জোর করে করা হয়েছে সাবস্পেস। আর পৃথিবীতে কোথাও আপনি এই বাংলাটা পাইবেন না ভাই, অনার্স লেভেলের। তাহলে আমরা বলতে পারবো এটাকে দ্যাট ইজ এই এম টা সাবসেট এন এর না? অবশ্যই। ওই যে সাবসেটের সরি সাব গ্রুপের কনসেপ্ট থেকে করে ফেললাম। আর এমটা অবশ্যই ক্লোজড বলে দেওয়া আছে, যা বলে দেওয়া আছে তাই করছি। এমটা হচ্ছে ক্লোজড। আর কি দেওয়া আছে, এই কোয়াসেন্ট স্পেস। আর এখন আপনি ভাই এটা দেখে চিনতে পারছেন, এটা হচ্ছে কোসেট এক্স প্লাস এম, এটা হচ্ছে কোসেট। তাহলে বলছে ইফ দ্য নর্ম অফ এ কোসেট এক্স প্লাস এম, এটা হচ্ছে একটা কোসেট। আর কোসেটের নর্ম, এটা হলো একটা ভেক্টর, এটার নর্মটাকে এইভাবে ডিফাইন করা আছে। আর এই কোসেটটা কোথায় আছে? কোসেটটা কোয়াসেন্ট স্পেসে আছে, অর্থাৎ বিভাজিত জগতের মধ্যে আছে। আর এই কোয়াসেন্ট স্পেসটা এই যেখানে ডিসকাস করছিলাম, কোয়াসেন্ট স্পেস, এই যে এখানে কোয়াসেন্ট গ্রুপ দেন কোয়াসেন্ট স্পেস, তাই না? দেন বলছিলাম এটা হচ্ছে সেট অফ অল লেফট কোসেট। তাহলে আমাদের এখানে সুন্দর করে এটা লিখতে পারি ভাবে যে আমাদের কোসেন্ট স্পেসটা হচ্ছে, কিভাবে আমরা ডিনোট করি, এন আপন এম, অবশ্যই ক্যাপিটাল এম, হ্যাঁ, ইকুয়ালস টু লিখা যাবে যে সেট অফ অল লেফট কোসেট। এখানে রাইট কোসেট তো লিখতে পারতাম, বাট লেফট কোসেট কেন লিখলাম? কারণটা হচ্ছে ভাই এইটা দেখে দেখেন, এখানে লেফট কোসেট আছে, এই এক্সটা কোথায় যুক্ত আছে? বাম পাশে। তার জন্য দ্য সেট অফ অল লেফট কোসেট। এটার আর একটু সুন্দর করে লিখা যায় এইভাবে, কিংবা আপনি এমন করে লিখতে পারেন যে এন এম, ক্যাপিটাল এম ডেফিনেটলি, ইকুয়ালস টু এই যে এক্স প্লাস ক্যাপিটাল এম সাচ দ্যাট, এই এক্স গুলা কোত্থেকে আসছে? এন এর ভিতর থেকে আসছে। বুঝতে পারলাম? তাহলে আমরা চাইলে এখানে একটু লিখতে পারি শেষের ক্ষেত্রে, ধরেন আমাদের এক্স এর ভ্যালু, এই যে এক্স, এগুলো সব এন এর ভেতর থেকে আসছে। এক্স এর ভ্যালু ধরেন একবার আমরা নিলাম জিরো, একবার নিলাম এক্স, একবার নিলাম ওয়াই, এগুলো চলতে থাকলো। তাহলে আমরা এই কোসেট গুলা কি পাবো, অর্থাৎ এক্স প্লাস এম এই ফরম্যাট গুলা কেমন পাবো? এক্স প্লাস অবশ্যই ক্যাপিটাল এম, এমন পাবো না যে জিরো, এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জিরো এম, তারপর আবার পাবো এক্স যদি হয় তাহলে এক্স প্লাস ক্যাপিটাল এম, আবার যদি এক্স এর ভ্যালু ওয়াই হয় তাহলে ওয়াই প্লাস ক্যাপিটাল এম। ডলার চললো। এই সেটটাকেই আমরা বলছি কোসেন্ট স্পেস। বুঝতে পারলাম? আর একটু যদি দেখাই এগুলো দ্বারা কোন
কি মিন করছে আমরা ডিসকাস করছিলাম, এই যে সবকে মিন করছে যে 1 প্লাস এইচ, এইটাকে এর ভেতরে এগুলা না, কিন্তু এই যে 1 প্লাস এইচ এইটাকে মিন করছে, আবার এই যে 0 প্লাস এইচ লিখছি না, এগুলাকে মিন করছে। বুঝতে পারলাম? তাহলে এই কোষেট গুলোর সেটটাকেই বা কালেকশনটাকে আমরা কোসেন্ট স্পেস বলি। তাহলে আমরা এই যে 0 x y এসব বলতে পারবো বিলংস টু n, 0 x y এসব বিলংস টু ক্যাপিটাল n। আর এখানে আরেকটু কিছু কথাবার্তা লেখা যায় যে বাট আর কিছু না লিখলে হবে। এখন আমরা প্রমাণটা স্টার্ট করব। অর্থাৎ আমাদের যে কোসেটটা দেওয়া আছে, এই কোসেটটা আছে কোসেন্ট স্পেসে, আর কোসেন্ট স্পেসটা হচ্ছে n আপন m। দেন আবার এই কোসেটটাকে এমন করে ডিফাইন করা আছে, তাহলে আমাদের এই যে কোসেট আছে না x প্লাস m, এইটা আমাদের নন লিনিয়ার স্পেস হওয়ার জন্য যে চারটা প্রপার্টি, অর্থাৎ এই অংশটুকু, সেটাকে হোল্ড করছে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের ফাইনালি কি করতে হবে, একটু যদি এই পাশটাতে আমরা সাম অফ করে ফেলি, তবে আমরা ইজিলি ব্যাপারটা ফিল করতে পারবো। আমাদের করতে হবে এমন যে নর্ম অফ এই যে এক্স প্লাস ক্যাপিটাল এম, এটা হতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রপার্টি। আমরা সিম্পলি যখন ডেফিনিশন দেখছিলাম তখন বলছিলাম যে নর্ম অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। বাট এখানে আমাদের কোসের টাকা ডিফাইন করা আছে এক্স প্লাস এম, সেহেতু এটাতে হতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। 2 নম্বরটা হতে হবে যে নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম, এটা ইকুয়াল টু যদি আমরা 0 বলি, তাহলে এটা ইমপ্লাই করছে যে আমাদের এই যে এক্স, এটা বিলংস টু ক্যাপিটাল এম এর ভিতরে থাকতে হবে। আমরা যখন আরো ডিসকাস করবো এটা আরো বেশি ফিল করতে পারবেন। 3 নম্বরটা আমাদের এই স্কেলার মাল্টিপ্লিকেশন যেটা আছে, ধরেন একটা আমরা স্কেলার নিলাম ল্যামডা, দেন এইটারে এই যে এক্স প্লাস এম, এই কোসেট এটার সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন করলাম, দেন আমাদের দেখাতে হবে যে মড ল্যামডা দ্য নর এক্স প্লাস ক্যাপিটাল এম হয়, থার্ড প্রপার্টি। এন্ড লাস্ট ওয়ান, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, নর্ম অফ ধরেন এক্স প্লাস ক্যাপিটাল এম দেন প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম, দ্য নর্ম ক্লোজ। দেন যদি দেখাতে পারি, নিচে লিখি, হ্যাঁ ওখানে একটু জায়গা কম, ইকুয়ালস টু যে নর্ম অফ, সরি ইকুয়ালস না, লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম, দ্য নর্ম ক্লোজ প্লাস নর্ম অফ এক্স, নর্ম অফ ওয়াই, এই যে ওয়াই, ওয়াই প্লাস ক্যাপিটাল এম দ্য ক্লোজ। এইটা, এই চারটা প্রপার্টি দেখাতে পারলেই আমরা এই স্পেসটাকে বলতে পারবো, অর্থাৎ এন আপন এম, এই স্পেসকে বলতে পারবো এন আপন এম হচ্ছে একটা নর্ম লিনিয়ার স্পেস, অর্থাৎ এন এল এস। তাহলে আমরা মিশন শুরু করতে পারি এখন। তাহলে ফার্স্ট ওয়ান, প্রথম প্রপার্টি আপনি চাইলে লিখতে পারেন এটা, যে এই প্রপার্টির নাম হচ্ছে নন নেগেটিভিটি, এমন করে লিখলে ভালো দেখায়। ওকে, তাহলে আমরা যা দেয়া আছে ডেফিনিশন সেটা লিখে ফেলবো, গিভেন। ওপরে ওই ডেফিনিশনটা আবার লিখলেও হয়তো, যে যেটা দেয়া আছে ওটা আমরা তখন লিখে নিই যে কোষের টাকা কিভাবে ডিফাইন করা আছে। আমাদের দেয়া আছে কোষের টাকা ডিফাইন করা সেভাবে, আরেকটু যদি দেখাই, এইটা নর্ম অফ এক্স প্লাস এম, নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু ইনফিমাম
then norm x plus e small m, then close the such that m belongs to capital M। ভাই এখন যদি এই ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম, স্মল এম এসব দেখে যদি ভয় লাগে তাহলে এই প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসা লাগবে। কারণ ওইটা না দেখলে কিন্তু এখন আপনি মোটেই ফিল করতে পারবেন না। আপনি এখন ভাববেন যে এখানে এক্স প্লাস ক্যাপিটাল এম, ভেতরে এখানে স্মল এম কেমন হলো, এই স্মল এমটা ফের আবার এটার ভেতরে কিভাবে আছে একটু দেখাই। কোসেটটা যেখানে পড়ছিলাম, কোথায় জানি, এই যে কোসেটের এখানে, এই যে এইগুলো দেখে আপনি ফিল করতে পারছেন অবশ্যই যে এ প্লাস এইচ, ওই যে ওখানে এ এর পোর্শন ওখানে এক্স লেখা আর এইচ এর জায়গাতে ক্যাপিটাল এম লেখা। আর এগুলা কেমনে হইলো, কিভাবে হইলো, এখানে তো আবার নিউমেরিক্যালি ডিসকাস করা আছে। তাহলে বলেন তো ভাই যে এই স্মল এইচ এগুলো সব এই এইচ এর ভেতর থেকে আসেনি? তাহলে সেখানে তো একই কথাটাই বললাম, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এখানে ওখানে এ লেখা ছিল, এখানে এক্স লেখা, এখানে এইচ লেখা ছিল, এখানে ক্যাপিটাল এম লেখা। তাহলে এই যে স্মল এমটা এগুলো কোথেকে আসছে? এই ক্যাপিটাল এম এর ভিতর থেকে আসছে। আর আমরা ধরে নেব, আমরা যখন ডিফাইন করছিলাম তখন দেখেন যে এই যে এখানে এক্স প্লাস ক্যাপিটাল এম, এটা এই স্পেসের ভিতরে রয়েছে, এটা স্পেসটা না, এটা হচ্ছে নট, এটা হচ্ছে আমাদের কোসান্ট স্পেস বা বিভাজিত জগৎটা, এটার ভেতরে এক্স প্লাস এম আছে। তাহলে আমরা বলতে পারি না যে এক্স, লেট ধরি এক্স প্লাস ক্যাপিটাল এম, এটা কার এলিমেন্ট? আমাদের কোসান্ট যে স্পেস রয়েছে বিভাজিত গ্রুপ এন আপন ক্যাপিটাল এম, সেটার এলিমেন্ট ধরে নিলাম। এখন নর্ম বলছিলাম ভাই, নর্ম মানে কি? কোন একটা ভেক্টরের ভ্যালু। তাহলে ভেতরে এই অংশটা একটা ভেক্টর না? অবশ্যই ভেক্টর, এই যে এটা হচ্ছে ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান বা নর্ম কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে আমরা এটা বলতে পারবো যে নর্ম অফ এই যে এক্স প্লাস ই স্মল এম, এই ভেতরের এই অংশের কথা বলছি, এটা এটা সবসময় কি হবে? নন নেগেটিভ হইতে হবে, সর্বদা বা অলওয়েজ নন নেগেটিভ বা অঋণাত্মক লিখতে পারেন। তাহলে আমরা কি বলবো? তাহলে বলতে পারবো যে নর্ম অফ এক্স প্লাস ই স্মল এম, এইটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, হয় জিরো হবে কিংবা জিরোর চাইতে বড় হবে। তাহলে দেন আমরা ডেফিনেশনটা লিখে ফেলতে পারবো। আমাদের ডেফিনেশনটা কি ছিল? এই যে এটা, যে নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম, নর্ম ক্লোজ ইকুয়ালস টু ইনফিমাম অফ norm x plus small m norm such that m belongs to capital M। এখন দেখেন তো ভাই, এই অংশটুকু, এই ভেতরে এই অংশটুকু, অর্থাৎ এই যেখানে লিখলাম এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, তাহলে কি বলতে পারবো? তাহলে টোটাল এইটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো না, অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। আর এই যে ইনফিমাম, এটা দ্বারা কি মিন করে একটা যদি বুঝাই, আমরা কোনো ফাঁক ফকর রাখতে চাচ্ছি না, হ্যাঁ। ধরেন সিম্পলি কোন একটা সেট, এটা এটার তালিকা পদ্ধতিতে লেখা আছে, ধরুন এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 আর 2 5 6 এমনগুলো লেখা আছে। দেন যদি বলে যে ইনফিমাম অফ এ, ইনফিমাম অফ এ মানে কি? ধরুন এই 1 এলিমেন্টটা নাই, তো ইনফিমাম অফ এ মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এই সময় ছোটকাল থেকেই পড়ে আসছি, বা সর্ববৃহৎ নিম্ন সীমা যেটাকে বলে। উদাহরণ তো ভাই এ সেটে সবচেয়ে ছোট এলিমেন্টটা কত? 2। তাহলে আমরা বলতে পারবো ইনফিমাম অফ এ ইকুয়ালস টু হইলো 2। বাট এটা দেখে হয়তো আপনি ফিল করতে পারছেন যে এখানে তো বললেই তো পারতো যে সবচেয়ে ছোট নাম্বারটা ইজ ইনফিমাম, বাট এটা কেন লেখা আছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড? কারণ এই সেটে এই 2 এর এই পাশে এলিমেন্ট গুলা কি হতে পারে? ধরেন 1, তারপর হতে পারে -1, তারপর -2, তাই না? তাহলে এগুলাও কিন্তু লোয়ার বাউন্ড, এগুলাও কিন্তু নিম্ন সীমা এ সেটের, বাট এগুলো নাই। এগুলোর ভিতরে
আচ্ছা 2, তাহলে এই বাম পাশে যেগুলো আছে তার চাইতে বড় কত 2, তার জন্য আমাদের এখানে বলা আছে যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইনফিমাম মানে হচ্ছে, তাহলে ইনফিমাম অফ এ মানে হচ্ছে 2 এই সেটের ক্ষেত্রে, বুঝতে পারলাম। তাহলে এখন দেখেন যে এই অংশটুকুর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে ইনফিমাম, তাহলে সবচেয়ে ছোটটা কত হবে 0 হবে না, তাহলে ছোট এলিমেন্টটা 0 হবে কিংবা 0 চাইতে বড় হবে, 0 কিংবা 0 চাইতে বড়, তাহলে এই অংশ যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে সিম্পলি আমরা দেয়ারফর বলতে পারবো এই যে এটা যে নর্ম এক্স প্লাস ক্যাপিটাল এম, এটাই তো ইকুয়ালস টু এটা লিখা, আবার এইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ডেফিনেটলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমরা কিন্তু ফার্স্ট প্রপার্টিটা হোল্ড করে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, প্রথম প্রপার্টি ডান। এখন আমরা সেকেন্ড প্রপার্টিটা হোল্ড করাবো, নাম্বার 2, এটার আমরা বলি 0 ফর 0 প্রপার্টি, 0 অনলি ফর 0। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে লেট যে যে কোষটা দেওয়া আছে যে এক্স প্লাস এম, এই কোষটার নর্ম একটু দেখাই, আমরা এইটা কিন্তু করে ফেলেছি, এটা দেখিয়ে ফেলেছি, এখন এইটা দেখাবো তাই না। তাহলে এক্স প্লাস ক্যাপিটাল এম, এটা নর্ম ইকুয়ালস টু আমরা ধরে নিলাম 0। এখন দেখবো জিরোটা ঠিকঠাক ধরেছে কিনা। তাহলে এটা ইমপ্লাই করছে, এটার আবার ডিফাইন করা আছে কিভাবে, এই নর্ম এক্স প্লাস এম কে ডিফাইন করা আছে এইটা এইভাবে, এইটা তো ডিফাইন করা এই যে এই অংশটুকু, তাই না। আপনি ওই প্রবলেম থেকেও দেখতে পারেন, এই যে ডিফাইন করা আছে এইভাবে, কোথায় এই যে এটা ডিফাইন করা আছে, তাহলে এই অংশটুকু লিখে ফেলবো নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম, তাহলে এইটুকুর পরিবর্তে যদি লিখি তাহলে ইনফিমাম দেন কার্লি ব্র্যাকেট নর্ম অফ এক্স প্লাস স্মল এম, ভেতরে কিন্তু স্মল এম, সাজ দ্যাট এই এমটা হচ্ছে বিলংস টু ক্যাপিটাল এম এর এলিমেন্ট। কোসেট, কোসেট বুঝলে এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, কোসেট এটা ইকুয়ালস টু তাহলে কি হবে 0 হবে। এই যে এখন ঝামেলা লেগে গেছে, এখন ভাই আর একটু কথাবার্তা বলবো এই ইনফিমাম নিয়ে। যখন আমাদের কাছে ভাই এমন করে সেট এ ছিল, আর সেই সেটের সেট এ এর এলিমেন্ট গুলো এগুলো ছিল, তখন আমরা ইজিলি বলে ফেলতে পারলাম যে ইনফিমাম অফ এ ইকুয়ালস টু হচ্ছে 2। বাট যদি সেটটা সেট বিল্ডার মেথডের মাধ্যমে লেখা থাকে বা সেট গঠন পদ্ধতিতে, এখানে দেখেন তো এটাকে সেট গঠন পদ্ধতিতে লেখা আছে না, এমন করে লেখা থাকলে বলি সেট গঠন পদ্ধতি, এই যে এক্স প্লাস এম সাজ দ্যাট এই যে এম বিলংস টু ক্যাপিটাল এম, তাহলে অনেকগুলো তৈরি করা যাবে এখান থেকে, জাস্ট বিল্ডার মেথডের মাধ্যমে লেখা আছে এমন করে যদি লেখা থাকে, দেন যদি এটার ইনফিমাম ইকুয়ালস টু 0 বলে, তাহলে অ্যাকচুয়ালি ইনফিমামটা 0 হয় না, অ্যাকচুয়ালি 0 কিনা আমরা বলতে পারি না। হ্যাঁ, তাহলে কখন 0 হবে যদি ফিল করি, ধরেন আমরা একটা সিকোয়েন্স নিলাম, এটা এমন a ইকুয়ালস টু 1 আপন n, কিভাবে এমন করে ধরি যে ধরেন m সাবস্ক্রিপ্ট কি একটা সিকোয়েন্স বা কিংবা সেট চিন্তা করেন, এটা এমন করে ডিফাইন করা আছে যে 1 আপন k। হ্যাঁ, আর k এর ভ্যালু এটা হচ্ছে যেখানে k ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 এমন করে চললো, বলুন তাহলে এই যে m k এই সেটটার এলিমেন্ট গুলা কি হবে, এই সেটটার এলিমেন্ট গুলা কি হবে, এমন হবে না 1 তারপর 1 আপন 2 তারপর 1 আপন 3 1 আপন 4 এমন করে চলতে থাকবে চলতে থাকবে, একটা টাইমে গিয়ে কি হবে, এটার সব চাইতে মিনিমাম যখন ইনফিনিটি পর্যন্ত যায়, এই কে যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, কে যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, তখন আমরা কি বলি 1 আপন ইনফিনিটি মানে কত 0 না, অবশ্যই 0, তাহলে এটার সর্বশেষ এলিমেন্টটা কি হবে 0 হবে 0, তখন আমরা এটার ইনফিমাম বলতে পারবো যে ইনফিমাম অফ এম সাবস্ক্রিপ্ট কে ইকুয়ালস টু হইল 0।
বাট এখানে কি অ্যাকচুয়ালি জিরো হয়? জিরো হয় না। এই ইনফিনিটি পর্যন্ত কি ভাই যাইতে পারি? পারি না। তাহলে একেবারে জিরোর কাছাকাছি যাই, কাছাকাছি যাই। তাহলে কোনো একটা সেটের কিংবা সিকোয়েন্সের ইনফিমাম জিরো, এর অর্থ হচ্ছে সেখানে একটা সিকোয়েন্স আছে। দেখেন এটা একটা অনুক্রম তৈরি হয়ে গেছে, ওয়ান হাফ, ওয়ান আপন থ্রি, ওয়ান আপন ফোর, ওয়ান আপন ফাইভ, ওয়ান আপন থ্রি, সিক্স, সেভেন করে চলতে 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 একেবারে ওয়ান আপন ইনফিনিট হইলে তখন জিরো হবে। বাট অ্যাকচুয়ালি জিরো হয় না, জিরোর কাছাকাছি যাই, তখন আমরা সিকোয়েন্স বলতে পারবো। ঠিক তেমনি এখানে আমাদের ইনফিমাম ইকুয়ালস টু ডাইরেক্ট জিরো বলা আছে। এর অর্থ হচ্ছে যে এই এম এর ভিতরে, এই ক্যাপিটাল এম এর ভিতরে আমাদের একটা সিকোয়েন্স আছে বা অনুক্রম আছে এইরকম। যখনই সেট বিল্ডার মেথডের মাধ্যমে লেখা থাকবে আর ইনফিমাম জিরো হয়ে যাবে, তখন আপনাকে চিন্তা করতে হবে ভাই যে এটার ভিতরে একটা সিকোয়েন্স আছে। আর যদি এমন করে সেট বিল্ড, এমন করে সেট তালিকা পদ্ধতি লেখা থাকে, তখন আমরা দেখি বলতে পারছি যে এটার সর্বনিম্নটা হচ্ছে 2, এটার ইনফিমাম 2। বাট এটার ইনফিমাম 0, বাট অ্যাকচুয়ালি 0 না, 0 এর কাছাকাছি যায়, এখানে একটা সিকোয়েন্স আছে। তাহলে আমরা এখন লিখবো সে কথাগুলাই, যে সেখানে অবস্থান করছে, বা এমন করে চিহ্ন দিলে আপনি বুঝেন এটা দেয়ার এক্সিস্ট বলে। দেয়ার এক্সিস্ট আ সিকোয়েন্স, বা একটা অনুক্রম অবস্থান করছে। দেয়ার এক্সিস্ট আ সিকোয়েন্স বা অনুক্রম লিখতে পারেন। যেমন করে বলছি এম সাবস্ক্রিপ্ট কে দ্বারা। তাই এই সিকোয়েন্সটা আমাদের এই ক্যাপিটাল এম এর ভেতরে থাকবে। ধরেন এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, এই সাবসেটটা, এটার ভেতরে একটা সিকোয়েন্স আছে। দেন এলিমেন্ট গুলো এইভাবে করে যাচ্ছে, 1, 1/2, 1/3 ডট করে চলছে। এইভাবে লিখলে ব্যাপারটা ভালো দেখায়। একটা সিকোয়েন্স এইভাবে চলছে, 1, 1/2, 1/3, ধরেন কোনো পার্টিকুলার পয়েন্ট আর এখানে জিরো আছে, এই জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, কনভার্জেস টু জিরো, অ্যাকচুয়ালি জিরো না। এই সিকোয়েন্সটা এটার ভেতরে আছে। কেন আছে? ইনফিমাম জিরো তার জন্য বলতে পারলাম, দেখেন এখান থেকে। তাহলে এটা মিন করছে যেন সাজ দ্যাট, তাহলে আমরা কি বলতে পারবো যে নর্ম অফ এক্স প্লাস এই এম এর জায়গাতে আমরা কি বলবো, একটা সিকোয়েন্স আছে। তাহলে স্মল এম সাবস্ক্রিপ্ট কে, এটা নর্ম। এখন বলে তো এই নর্মটা কি হবে? টেন্ডিং টু জিরো হবে না? এই যে এটার ডিফাইন করা হচ্ছে এইভাবে, এটা ইকুয়ালস টু জিরো। এর অর্থ হচ্ছে যে এক্স প্লাস এম কে, এটা নর্মটা জিরোর দিকে যাচ্ছে। যখন কে টেন্ডিং টু ইনফিনিটি, দেখেন কে ইনফিনিটি হলেই কিন্তু জিরো হবে এই এলিমেন্টটা, তাছাড়া কিন্তু সম্ভব না। কারণ 1/ইনফিনিটি তখনই জিরো। তাহলে সেটা আমরা বলতে পারছি যে এক্স প্লাস এম কে টেন্ডিং টু জিরো, এটা নর্মটা, এটা একটা ভেক্টর, এটা নর্মটা খুব জিরোর কাছাকাছি চলে যাবে যদি এটা সিকোয়েন্স থাকে আর কে যদি ইনফিনিটি হয়। এখন বলেন তো ভাই, যে এখান থেকে দেখে এটা দুই ভাবে লেখা যায়। আমি একটু এভাবে লিখে দিই, দেন অন্যভাবে দেখাচ্ছি। যে এখানে বলা আছে যে এক্স প্লাস এম সাবস্ক্রিপ্ট কে, দ্য নর্ম, এটার নর্মটা জিরো হচ্ছে যখন কে টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে আপনি সিম্পলি বলতে পারবেন না ভাই যে এই অংশটুকু জিরো হচ্ছে কখন? মানে এই এম কে, এইটার ভ্যালু এম সাবস্ক্রিপ্ট কে, এটা ইকুয়াল টু যদি মাইনাস এক্স হয়ে যায়, কিংবা অ্যাকচুয়ালি তো এক্স হবে না, অ্যাকচুয়ালি তো এক্স হয়ে যায় তো জিরো হয়ে গেল, তখন টেন্ডিং টু জিরো, তখন বলবো এম কে টেন্ডিং টু মাইনাস এক্স। এই এম কে যদি মাইনাস এক্স এর দিকে যাই, তখন দেখেন তো ওই যে এম কে এর পোর্শন যদি মাইনাস এক্স পুট করি, তখন প্লাস এক্স মাইনাস এক্স জিরো। যেহেতু টেন্ডিং বলছি, তখন টেন্ডিং টু অ্যাকচুয়ালি জিরো হবে না, ট্যান্স টু জিরো হবে। ট্যান্স টু মানে কি ভাই? এটা ট্যান্স টু জিরো মানে একবারে জিরো না, জিরোর কাছাকাছি, একেবারে কাছাকাছি। ধরেন এমন যে 0.0000000 ধরে 10 কোটিটা জিরো দেওয়ান, একেবারে জিরোর কাছাকাছি, জিরো না। তাহলে এই এম এম কেটা যদি, অর্থাৎ এই সিকোয়েন্সটা যদি এই মাইনাস এক্স এর কাছাকাছি হয়, তখন এটা জিরোর কাছাকাছি হবে, এটা বলতে পারি ডাইরেক্ট এখান থেকে। কিংবা আমরা এখান থেকে লিমিট অ্যাপ্লাই করে লিখতে পারি, দেন বলতে পারেন যে এটা কে যখন ইনফিনিটি,
কে টেন্ডিং টু ইনফিনিটি তখন। বাট এইটা না লিখে আপনার বইতে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারেন। হ্যাঁ, বাট এটা একটা ইজি ওয়ে ছিল। তো বইয়ের মতো করে লিখে দিও, ওটা দেখে আবার অনেকে ভয় পাবে। তো আমরা জানি ছোটবেলা থেকে শিখছি যে এই যে টেন্ডিং টু আছে না, এই সাইনটা যদি আমরা উঠাতে চাই, তা এটার পরিবর্তে ইকুয়াল সাইন ইউজ করতে চাই, তখন আমাদের লিমিট আনতে হবে। আর লিমিট মানে সেটাকে বোঝাই। তাহলে লিমিট এই যে কে যখন টেন্ডিং টু ইনফিনিটি হবে বা টেন্ডস টু ইনফিনিটি, তখন নর্ম এক্স প্লাস এই নর্মের এই ভ্যালুটা সিম্পলি লিখতে পারি ভাবে যে এক্স প্লাস এম সাবস্ক্রিপ্ট কে, এইটা ইকুয়ালস টু, এবার ডাইরেক্ট জিরো লিখতে পারবো। কেন জিরো লিখতে পারবো ইকুয়ালস দিয়ে? কারণ এখানে ইনফিনিটি লিমিট ইউজ করেছি। এর অর্থ হচ্ছে যে এই কে যখন একবারে ইনফিনিটির কাছাকাছি যাবে তখন জিরো হবে, বাট ইনফিনিটি কি হবে? হয়তো সম্ভব না, তার জন্য জিরোর কাছাকাছি হবে। এটা তো লিমিটের কাজ। দেন এটা ইমপ্লাই করছে যে লিমিট কে টেন্ডিং টু ইনফিনিটি, বইয়ের মতো করে লিখলাম আর কি। তাহলে এই এম কে এটা যদি এই পাশটাতে রাখি আর এই এক্স কে ডান পাশে পার করি, তখন কি হবে? মাইনাস এক্স। এখন দেখেন তো ভাই, আমরা প্রথমে বলছিলাম যে এই সিকোয়েন্সটা এই ক্যাপিটাল এম এর ভেতরে আছে, আর এই এম কে ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স। তাহলে কি বলতে পারবো? এই মাইনাস এক্সটা এই ক্যাপিটাল এম এর ভেতরে আছে না? অবশ্যই আছে। তো সেই কথাটা আপনি এখানে লিখতে পারেন যে সিন্স অর, যেহেতু এই যেখানে এম সাবস্ক্রিপ্ট কে সিকোয়েন্সটা আমাদের ক্যাপিটাল এম এর মধ্যে, এটা হচ্ছে ক্যাপিটাল এম এর মধ্যে, আবার এই এম কে ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এবং আর এমটা আবার ক্লোজ, তাহলে এর লিমিটটা অবশ্যই এটার ভেতরেই থাকবে। এম ক্লোজড, বন্ধ। তাহলে এই যে মাইনাস এক্স, এটাও আমাদের ক্যাপিটাল এম এর মধ্যে থাকবে। বুঝতে পারলাম? আর এই এম যেহেতু আমাদের, এই এম আবার লিনিয়ার সাবস্পেস বা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস আমাদের এই পাঁচটা প্রপার্টিকে হোল্ড করে। তাহলে এখানে আমাদের ইনভার্স থাকতে হবে। কোন একটা এলিমেন্ট যদি 5 থাকে, তাহলে 5 এর ইনভার্স -5 অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে যেহেতু -x আছে, তাহলে এর উল্টো কত? -x। তো সেটাও অবশ্যই এখানে থাকতে হবে। ধরুন এই -x, এইটার এখন x হিসেবে ট্রিট করছি, তাহলে এর অপোজিট হলো -x, এটাও এখানে থাকতে হবে। তাহলে মাইনাস হচ্ছে +x। বুঝতে পারলাম? তাহলে একটা হচ্ছে x, একটা -x, এটা এক্সিস্ট করবে। কেন? যেহেতু এটা সাবস্পেস তাই। তাহলে এখানে আমরা লিখতে পারবো, যেহেতু, আবার লিখা যায়, ওরা সিন্স এম লিনিয়ার সাবস্পেস, এম যেহেতু লিনিয়ার সাবস্পেস, সেহেতু এটার অপোজিট হচ্ছে মাইনাস, আর যে -x নেগেটিভ ধরে, দেন কত হয়ে গেল? +x হয়ে গেল না? এটা এ তো বিলংস টু ক্যাপিটাল এম এর ভিতরে থাকবে। তাহলে এটা ইমপ্লাই করছে যে এক্সটা বিলংস টু ক্যাপিটাল এম, এক্স বিলংস টু ক্যাপিটাল এম, এক্স এই এলিমেন্টটা এম এর ভিতরে আছে। আর এই লিনিয়ার স্পেস আর ভেক্টর স্পেস একই জিনিস। বুঝতে পারলাম? এখন এই যে এক্স বিলংস টু ক্যাপিটাল এম, এটা থেকে আমরা লিখতে পারবো যে অতএব এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম। দেন আমরা এই যে ক্যাপিটাল এম, এইটারে বলবো, আপনি ভাই এটুকু না বুঝে শুনেন, আমি এটাকে বোঝাবো এখন, যে এক্স প্লাস, এখান থেকেই আমরা লিখতে পারছি যে এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম। আর এই ক্যাপিটাল এম এইটা হচ্ছে এন আপন এম, যে আমাদের কোয়াসেন্ট স্পেস আছে না, এত স্পেস বা কোয়াসেন্ট স্পেসের, এটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের বিভাজিত জগৎ, এর জিরো এলিমেন্ট। এখন আপনাকে আমি বোঝাবো যে জিরো এলিমেন্ট কি আর এটা থেকে কিভাবে এটা লিখতে পারলাম।
তাহলে এখন যা লিখবো এখানে এটুকু হচ্ছে রাফ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ভাই আমরা কাছাকাছি সেকেন্ড কন্ডিশনটা প্রুভ করে ফেলেছি। একটু কনভার্সলি পার্টটা দেখাতে হবে, তবে সেকেন্ডটা ডান হয়ে যাবে। বাট এটা একটু ডিসকাস করি, তাছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। এটা কিভাবে লিখলাম নেক্সট পেজে করি। আচ্ছা, এই টোটালটা রাফ। এখন এখানে যা করছি পুরো রাফ। এগুলো জাস্ট আপনাকে ব্যাপারটা বোঝানোর জন্য। আমাদের কোয়াসেন্ট স্পেসটা কি ছিল, বা কোসেটটা চিন্তা করেন। কোসেটটা কি ছিল ভাই? কোসেট এক্স প্লাস ক্যাপিটাল এম। এটার মানে হচ্ছে যে এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু, যেভাবে ডিফাইন করা আছে, যে এক্স প্লাস স্মল এম দেন সাচ দ্যাট এম বিলংস টু ক্যাপিটাল এম। এটার অর্থ হচ্ছে যে এক্স এর সাথে, এই যে এক্স, এই এক্স এর সাথে এই ক্যাপিটাল এম, এটার ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে, আপনি ওই ফার্স্ট এই এই কনসেপ্টের টিউটোরিয়ালটা দেখলে তো বুঝতে পারবেন। ওই এলিমেন্ট গুলো এর সাথে যোগ করে 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 শিফট করে করে যে এলিমেন্ট পাবো সেটাই, তাই না? এই কোসেট মানে হচ্ছে এটা। এখন আমরা ধরি এন ইকুয়ালস টু ওই পূর্ণ সংখ্যা সেট জেডটা, আর এম এটা হচ্ছে সাবস্পেস, লিনিয়ার সাবস্পেস। তো ধরেন এম ইকুয়ালস ধরলাম 2z, এরকম একটা এক্সাম্পল দিয়েছি তার জন্য এম করে ধরলাম। তাহলে এটা তাহলে এমন করে আমরা লিখছিলাম না, ডট ডট ডট, তারপর -3 -2, যেহেতু পূর্ণ সংখ্যা সেট, -1 0 1 2 3 এমন করে চললো। আর এইটা তাহলে কি হবে? এই এলিমেন্ট গুলো 2 দ্বারা মাল্টিপ্লাই করে দেওয়া, তাহলে -6 -4 -2 0 2 4 6 এমন করে চললো, চললো না? হ্যাঁ। এখন আমরা ধরি লেট x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 একটা এলিমেন্ট নিলাম। কোত্থেকে নিলাম ভাই? এই এলিমেন্ট অবশ্যই আমাদের n থেকে নিতে হবে, n। হ্যাঁ, ওই যে ওখানে দেখাচ্ছিলাম যে 0 x y এগুলো সব বিলংস টু কত? n। তাহলে এই n সেট থেকে একটা এলিমেন্ট, এই যে 1 নিলাম। দেন কোষেরটা এভাবে, তাহলে 1 প্লাস m। তাহলে আমাদের এলিমেন্ট গুলো কি হবে? শিফটিং হয়ে এটা হবে -5, এটা -3, এটা -1, দেন এটা হবে 1, দেন 3 5 এমন করে চললো, ডট ডট ডট। এখন আমরা একটা এলিমেন্ট x ইকুয়ালস টু 4 নেব, x ইকুয়ালস টু 4। এখন দেখেন তো এই 4 এলিমেন্টটা কি আমাদের এখানে আছে না? এই n এর n m এর ভিতরে আমরা প্রথমে এই x টা নিয়েছিলাম m থেকে। হ্যাঁ, এবার এই x ইকুয়ালস টু 4 এইটারে নেব m থেকে, m থেকে, m থেকে। আর এখন আপনি রিলেট করতে পারবেন যে আমরা এখানে বলছিলাম যে যে x বিলংস টু m, এটা বোঝানোর জন্য সব করছি আর কি। এবার x বিলংস টু ক্যাপিটাল M, এটা বোঝানোর জন্য। তাহলে আমরা একটা এলিমেন্ট নিলাম x ইকুয়ালস টু 4, এটা কোথা থেকে নিয়েছি? এই m থেকে, m থেকে এই যে এই এলিমেন্টটাকে নিয়েছি। হ্যাঁ, তাহলে এখন আমরা বলতে পারবো যে 4 বিলংস টু ক্যাপিটাল M। এখন এই 4 প্লাস m, এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে এই 4 জায়গায় থাকলো, আর m মানে কি? m মানে 2z, এটা না? তাহলে m প্লাস 2z। তাহলে এলিমেন্ট গুলা কি হবে? তাহলে এই 2z এর যে এলিমেন্ট গুলো রয়েছে ভেতরে, এগুলোর সাথে আমরা 4 করে অ্যাড করব, তাই না? তাহলে এই যে এখানে -6 আছে, -6 এর সাথে যদি 4 অ্যাড করি তাহলে কত হবে? -2। এর সাথে অ্যাড করলে হবে 0। তারপরটা হবে
4, তারপরটা হবে 8, সরি, আর তারপরটা হবে 6, 4 এর পর যে আরেকটু দেখায় যে এই 4 এর সাথে আমরা যখন -6 এড করলাম তখন -2, এই 4 এর সাথে যখন এই -4 এড করলাম তখন পেয়েছি 0, এই 4 এর সাথে যখন আমরা 0 এড করলাম তখন 4, 4 এর সাথে 6 তখন 2, তখন পেয়েছি 6, দেন 8 এমন করে পাবো। এখন দেখেন তো ভাই যে এই এলিমেন্ট গুলা যেগুলো পাইলাম, এর ভিতরের এলিমেন্ট গুলা, এগুলা কি এই m এর এলিমেন্ট গুলাই না? দেখেন তো, এই -2টা এই -2 এর ভেতরে, এই 4, এই যেখানে 4, এই 0, এই 0, এই 2, এই 2 সব বুঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে? এই সবগুলো এলিমেন্ট এটার ভেতরে রয়েছে। হ্যাঁ? তাহলে আমরা কি বলতে পারবো যে 4 প্লাস m ইকুয়ালস টু m। এটা হচ্ছে আমাদের 4 প্লাস m, আর এটা হচ্ছে প্লেন m। তাহলে এই 4 প্লাস m ইকুয়ালস টু m বলতে পারবো না। তাহলে যাহাই 4 প্লাস m সেটাই m, সেটাই লিখলাম এখানে। যে যখন বলতে পারলাম যে x বিলংস টু m এর ভেতরে আছে, অর্থাৎ এখানে এই যে 4 টা m এর ভেতরে আছে, দেন 4 এর সাথে যখন m কে অ্যাড করলাম, দেন এমন করে সেট পাইলাম, সেই সেটের এলিমেন্ট গুলো সব এই m সেটের ভেতরে। তাহলে যেটাই 4 প্লাস 2 z সেটাই m। তো সেটাই বলছি যে 4 প্লাস m যে জিনিস আর m একই জিনিস। এই যে এখানে যে এখান থেকে লিখতে পারছি therefore x plus m equals to capital M, আর m হচ্ছে জিরো এলিমেন্ট অফ এত স্পেস। এখন আপনার কথা হইতে পারে যে এটা নাই, না হয় বুঝলাম যে যাহাই x প্লাস m, যেটাই x প্লাস m সেটাই ক্যাপিটাল M। এখানে যখন 4 প্লাস m যে জিনিস আর m একই জিনিস, এখানে x এর ভ্যালুটা 4 ইউজ করলাম, 4, এই যে 4, তাই না? তো বাট জিরো এলিমেন্ট বলতে কি মিন করে? জিরো এলিমেন্ট জিনিসটা কি? এটা এখন বুঝতে হবে। জিরো এলিমেন্ট ওর আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারে। কোনো একটা এলিমেন্টের সাথে, সেটের কোনো একটা এলিমেন্টের সাথে যে এলিমেন্টটা অ্যাড করলে সেই এলিমেন্টটাই থাকে, সেটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলি বা জিরো এলিমেন্ট। একটু দেখাই যে এই প্রথমেই করছিলাম যখন গ্রুপ দেখাচ্ছিলাম তখনই, যে এর সাথে যখন জিরো অ্যাড করছিলাম, 5 এর সাথে জিরো, জিরোর সাথে প্যাটার্ন 5ই পাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের জিরো এলিমেন্ট বা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এটার ক্ষেত্রে এই এমটাকে বলছি এন আপন এম, এই কোয়াসেন্ট স্পেসের জিরো এলিমেন্ট কিভাবে, এটা এখন আমরা দেখব। তবেই কনসেপ্টটা শেখা শেষ। তারপর 3 এবং 4 নম্বর কন্ডিশনটা কিন্তু ভেরি ইজিলি, বাট এই 2 নম্বরটাতে একটু ঝামেলা। হ্যাঁ, এটা আপনাকে জাস্ট বোঝানোর এত কাহিনী করছি। আমরা যদি একটু বলি যে কোয়াসেন্ট স্পেসের কোন একটা এলিমেন্টের সাথে যা যুক্ত করলে পরিবর্তন হয় না তাকে জিরো এলিমেন্ট বলে। তার আগে আপনাকে শিখতে হবে ভাই যে দুইটা কোসেট, দুইটা কোসেটকে কেমনে অ্যাড করে। ধরেন একটা কোসেট হচ্ছে এমন, উম, ধরেন এক্স প্লাস এম একটা কোসেট, কোসেট না? আর ওয়াই প্লাস ক্যাপিটাল এম আরেকটা কোসেট। এই দুটা কোসেটকে আমরা অ্যাড কিভাবে করি? এই কোসেট অ্যাড করার ওইটা হচ্ছে এই যে প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম। এটা অ্যাড করার জন্য যেটা করতে হয়, এই প্রথমে এক্স প্লাস এখানকার ওয়াই, আর যতগুলাই এম থাকুক না কেন, এখানে একটা এম, এখানে একটা এম, জাস্ট একটাই এম হবে। এটা হচ্ছে এটার অ্যাড। দুইটা কোসেটের ক্ষেত্রে যোগ আমরা এভাবে করি। তিনটা যদি থাকতো তাহলে ধরেন এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড প্লাস এম, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতাম, দেন প্লাস দিয়ে একটা এম দিতাম। এটাই হচ্ছে কোসেটের ক্ষেত্রে যোগের নিয়ম বা কোসেটের ক্ষেত্রে অ্যাডিশন। তাহলে দেখেন তো যদি আমরা এমন করি যে আমরা আমাদের একটা কোসেট হচ্ছে এক্স প্লাস ক্যাপিটাল এম একটা কোসেট। এখন এই কোসেটের সাথে যদি আমরা একটা ক্যাপিটাল এম যোগ করি, যোগ, তাহলে এটা ইকুয়ালস টু কত পাবো? তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারবো না এক্স প্লাস ক্যাপিটাল এম, আর এই এম কে এমন করে লিখতে পারবো না যে জিরো প্লাস এম, তাই না? জাস্ট বোঝার জন্য। তাহলে এক্স প্লাস জিরো, আর এই দুইটা এম মিলে কি একটাই এম,
তাহলে কি পাচ্ছি এক্স প্লাস এম। তো দেখেন তো ভাই এই কোসেট এক্স প্লাস এম এটার সাথে আমরা এম এই এলিমেন্টটা যোগ করলাম, কোসেটের সাথে এই এম এলিমেন্টটা যোগ করলাম, দেন আবার সেটাই পাইলাম এক্স প্লাস এম, অর্থাৎ এক্স প্লাস ক্যাপিটাল এম প্লাস এম ইকুয়ালস টু আমরা পাচ্ছি এক্স প্লাস এম। তখন এই এম কে বলবো জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট বা শূন্য উপাদান। ওইভাবে ওই আমরা যখন গ্রুপ পড়ছিলাম তখন যেভাবে দেখছিলাম যে 5 প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে 5, বুঝতে পারলাম। তাহলে এখানে বলতে পারেন আপনি যে এম মানে হচ্ছে 0 আছে এখানে, আর দেন এর সাথে অ্যাড করলে এক্স প্লাস এম হচ্ছে, কারণ কোসেটের যোগ করছি, এটা কিন্তু সাধারণ যোগ না। তাহলে এই এম কে আমরা বলবো জিরো এলিমেন্ট। সে কথাটা এখানে লিখলাম যে এই যে x belongs to m দেখে বলতে পারলাম যে therefore x plus m equals to m, আর এই m টা হচ্ছে n upon m এই স্পেসের জিরো এলিমেন্ট। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? এখন আমরা যেহেতু এখানে if and only if থাকে, দেখা যায় এটা কনভার্স পার্টটা দেখাতে হবে এই যেখানে if and only if, এটা তখনই জিরো হবে যখন এটা হবে এর ভিতরে থাকবে এই যে x belongs to m। if and only if এটার জন্য আমাদের কনভার্স পার্টটা দেখাইতে হয় বা বিপরীত ক্রমে, সেটা একটু দেখাই দিই এখানে, তবে আমাদের কাজটা শেষ। এখন লিখবেন বিপরীত ক্রমে বা কনভার্সলি। ও আর এখানে একটা কথা লিখা যায় তার পূর্বে, যে এটা যেহেতু জিরো এলিমেন্ট হইলো, হুম, অতএব এখন বলেন তো ভাই এই জিরো ভেক্টর, জিরো ভেক্টরে যদি নর্ম বের করি তাহলে জিরোই পাবো না? তাহলে এই এক্স প্লাস এম এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো এলিমেন্ট, এমটা হচ্ছে জিরো, তাহলে এটার নর্মটা কত হবে? জিরোই তো হবে। জিরো ভেক্টর বলতে হচ্ছে ধরেন জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, নর্ম মানে ম্যাগনিটিউডটা বের করা। তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে? আন্ডার রুট অফ জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। তাহলে জিরো হচ্ছে এটা নর্মটা, নর্ম। তাহলে এই যে এক্স প্লাস ক্যাপিটাল এম এটা তো মানে তো জিরো, এই যে এম জিরো মানে এটা ইকুয়ালস টু এটা মানে এটাও জিরো, তার জিরো এলিমেন্ট। তাহলে এক্স প্লাস ক্যাপিটাল এম এটার নর্ম কি হবে? জিরো হবে। ইফ অ্যান্ড অনলি ইফ তখনই যখন এক্স প্লাস এম এটা হবে জিরো এলিমেন্ট ইকুয়ালস টু এম। বুঝাতে কি পারলাম? তাই পাঁচটা লিখে দিবেন যে এমটা হচ্ছে এন আপন এম, এত কোয়াসেন্ট স্পেসের কিংবা সিম্পলি এত স্পেস বা জগতের এর জিরো এলিমেন্ট। জিরো এলিমেন্ট কিভাবে হলো দেখালাম। এবার কনভার্সলি দেখাবো, বা বিপরীত ক্রমে লিখতে পারেন। এটা না দেখালে হয়, বা দেখাইলে ভালো হয়। আমাদের ২ নম্বর প্রপার্টি কিন্তু প্রুভ হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা এই শেষেরটা নিয়ে এখন কাজ করব, এখান থেকে নেওয়া শুরু করব, যে যদি এই যে এক্স প্লাস এম ইকুয়ালস টু এম হয়, মানে হচ্ছে এমটা হচ্ছে আমাদের জিরো এলিমেন্ট, এন আপন এম স্পেস এর শূন্য উপাদান বা জিরো, জিরো এলিমেন্ট। তারপর দেন আমরা বলতে পারবো যে এক্স বিলংস টু ক্যাপিটাল এম, এই যে এটা এক্স বিলংস টু ক্যাপিটাল এম, এক্স যদি ক্যাপিটাল এম এর ভিতরে থাকে, আর নর্মটাকে ডিফাইন করা সেইভাবে যে নর্ম অফ এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু ইনফিমাম অফ কার্লি ব্র্যাকেট নর্ম এক্স প্লাস স্মল এম, জাস্ট ডেফিনেশনটা লিখছি নর্মের যেটা দেওয়া আছে, that আর এম belongs to capital M। এখন এই যে আহ, আমাদের এখানে যে এক্স প্লাস এম দেওয়া আছে না, সেটাকে আমরা একটা সিঙ্গেল ডিজিটের মাধ্যমে নিয়ে আসছি, সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে আসবো। তাহলে ধরেন ইনফিমাম অফ নর এই এক্স প্লাস এম কে বলছি সিম্পলি ওয়াই,
জাস্ট একটা ভেক্টর হয়ে গেল। দেন আমরা এখানে বলবো যে y ইকুয়ালস টু লিখলাম x প্লাস ক্যাপিটাল M, আর এটাকে অবশ্যই কোথায় থাকতে হবে? ক্যাপিটাল M এর ভিতরে থাকতে হবে। দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা একটা ধরুন ভেক্টর, এটার নর্মটা যদি ইনফিমাম ভ্যালু নেই এই সেটের, তাহলে এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথডের মাধ্যমে লেখা আছে। তাহলে এটা যদি ইনফিমাম বের করি তাহলে কি হবে? ওই আগের মতোই এটার ইনফিমাম 0 হবে, ইনফিমাম 0। কেন? আর ইনফিমাম 0, আর m যেহেতু সাবস্পেস, আর mটা যেহেতু লিনিয়ার সাবস্পেস, সেহেতু এই যে m, এই স্মল m আছে না, আর এই যে x, এই x এলিমেন্টটা আর এই স্মল m সবগুলাই আমাদের এই ক্যাপিটাল M এর মধ্যে থাকবে। আর এই 0 এলিমেন্টটা এটা অবশ্যই ক্যাপিটাল M এর ভিতরে থাকবে, যেহেতু এটা স্পেস, সাবস্পেস বা ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস মানে 0 এলিমেন্ট থাকতে হবে। আর এই 0 ভেক্টরের নর্ম এটা কি হয়? 0 হয়। তবে দেয়ারফর আমরা ফাইনালি লিখতে পারবো যে এবার হলো x প্লাস m ইকুয়ালস টু যখন m, তখন এটা ইমপ্লাই করছে যে এই যেখানে দেয়ারফর নর্ম অফ x প্লাস ক্যাপিটাল M, এখানে লিখতে পারেন যে নর্ম অফ এত, বাট এটা ইমপ্লাই করছে নর্ম অফ x প্লাস ক্যাপিটাল M ইকুয়ালস টু 0। কনভার্স পার্টটা এখন আশা করি বুঝছেন ভাই। একটু যদি দেখাই যে আমরা প্রথমে ধরেছিলাম কত, আমরা যে নর্ম অফ x প্লাস ক্যাপিটাল M ইকুয়ালস টু 0 স্টার্ট করছিলাম। দেন আমরা দেখালাম যে x এলিমেন্টটা এই m এর ভিতরে আছে। যখন বলতে পারলাম যে x এলিমেন্ট m এর ভিতরে আছে, তখনই আমরা বলতে পারলাম যে x প্লাস ক্যাপিটাল M ইকুয়ালস টু m, আর এটা হচ্ছে 0 এলিমেন্ট। হইলো কিভাবে? এবার আমরা প্রথমেই ধরে নিলাম যে এই m টা হচ্ছে একটা 0 এলিমেন্ট। দেন অবশ্যই তাহলে এই m টা আমাদের x প্লাস m ইকুয়ালস টু m, 0 এলিমেন্ট, এই m এর ভিতরে থাকবে। m টা নিজেই m এর 0 এলিমেন্ট। দেন আমরা ডেফিনেশনটা লিখলাম নর্মের, দেন ইনফিমামটা বের করলাম ইকুয়ালস টু as 0। দেন ফাইনালি আমরা বলতে পারলাম যে এটা হইলে এটা হবে। তাহলে দুইভাবে আমাদের প্রমাণ করা শেষ কনভার্স পার্টটা। এখন আমরা থার্ড আর ফোর্থ কন্ডিশনটা প্রমাণ করব। তাহলে এটা 1 2 গেল। হ্যাঁ, তাহলে 3 নম্বরটা আমরা নেক্সট পেজে তো এটা রাফ করেছি, এখন তারপরের পেজে করছি। এই যে 3 নম্বর প্রপার্টি। 3 নম্বরটা হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেরি ইজি। তাহলে আমরা প্রথমে একটা স্কেলার নিয়ে নেব, ধরি লেট ল্যামডা একটা স্কেলার। এই অ্যানি স্কেলার কে বলে যে কোনো, এই লেখার যে অবস্থা, যে কোনো স্কেলার, ল্যামডা যে কোনো স্কেলার, এবং এন্ড এই যে x প্লাস ক্যাপিটাল M, এই কোসেটটা কার ভিতরে আছে? আমাদের স্পেসের ভিতরে থাকবে, বিলংস টু আমাদের n আপন ক্যাপিটাল M স্পেসের ভিতরে রয়েছে। যে স্পেসের ডেফিনিশনটা এমন ছিল। তাহলে আমরা এখন লিখব যে দেয়ারফর এই ল্যামডা, আমাদের ডেফিনিশনটার সাথে জাস্ট ল্যামডাটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন করে দেবো। এই ডেফিনিশনটা কি ছিল এখানে যদি একবার লিখি তবে আপনারা এটা ফিল করতে পারবেন। আমাদের ডেফিনিশনটা ছিল এমন যে নর্ম অফ x প্লাস ক্যাপিটাল M ইকুয়ালস টু infimum curly bracket norm of x plus e small m, that such that এই m টা belongs to capital M এর মধ্যে আছে। তাহলে আমরা জাস্ট এখানে এই এটুকুর সাথে x plus m, এই কোসেটটার সাথে আমরা এই স্কেলার ল্যামডাটাকে মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে ল্যামডা ইনটু আমাদের কোসেটটা x প্লাস ক্যাপিটাল M, তার নর্ম ক্লোজ ইকুয়ালস টু, জাস্ট ডেফিনেশনটা লিখবো ইনফিমাম, এমন করে ডিফাইন করা আছে আমাদের নর্মটাকে। তার নর্ম ল্যামডা এখানে মাল্টিপ্লাই করতে হবে যে x প্লাস ই স্মল m, the norm close the such that m belongs to capital M close। এখন ইনফিমাম কার্লি ব্র্যাকেট, এই যে নর্ম এটা একটা স্কেলার, জাস্ট এটা ধর একটা ভ্যালু আছে 2 3 4, আর এগুলোর এই 2 এর উপর যদি নর্ম করি তাহলে এটার কোনো কিছু হয় ভাই? 2ই হয় না।
এটার কি নর্ম নিব? ভেক্টর হলে না এটার ভ্যালু বের করব, ভেক্টর হলে সেটার ম্যাগনিটিউড বের করব। মানে এটা 2 একটা স্কেলার, সেহেতু এটাকে বাইরে নিয়ে চলে আসবো, বাইরে নিয়ে আসবো ল্যামডাটাকে, সাথে মডুলাস ভ্যালু নেব, কারণ নেগেটিভ হওয়া যাবে না। নর্ম কখনো নেগেটিভ হয় না, লেফট সাইডের নর্ম না, এটা কখনো নেগেটিভ হয় না। তাহলে অবশ্যই আমাদের মড সহ নিতে হবে। দেন এটা সেপারেট হয়ে যাবে, নর্ম অফ এক্স প্লাস ই স্মল এম, দেন such that যে m belongs to capital M। এটা এই মড অফ ল্যামডা, এটার তো কোনো ভাই ইনফিমাম সুপ্রিমাম বলে কিছু হয় না, এটা একেবারে সর্ব বামে নিয়ে চলে আসলাম। তাহলে মডুলাস ল্যামডা, দেন হচ্ছে ইনফিমাম নট এক্স প্লাস স্মল এম such that m belongs to capital M। এখন আপনি এই অংশটুকু দেখে বুঝতেই পারছেন এটা আমাদের ডেফিনেশনটা ছাড়া কিচ্ছু না। তাহলে আমরা কি করতে পারবো, এটুকুর পরিবর্তে লিখবো এই মডুলাস নর্ম ল্যামডা থাকলো, আর এটুক মানে হচ্ছে এই অংশটুকু, সরি এটুক হচ্ছে আমাদের এই যে এটা ডেফিনেশনটা, এটুক হচ্ছে আমাদের নর্ম এক্স প্লাস ক্যাপিটাল এম। আর লেফট সাইডে কি ছিল ভাই, যে নর্ম, কিংবা ফাইনালি লিখে দিতে পারি, এটা ইমপ্লাই করছে যে নর্ম ল্যামডা এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু যে ল্যামডা মড নর্ম এক্স প্লাস এম। এটা ছিল আমাদের থার্ড প্রপার্টি, এটা ডান। তাহলে আমরা কি কি শেষ করলাম একটু দেখাই, এই যে এখানে, তাহলে এই তিনটা প্রপার্টি শেষ। আমি ভাই আপনাকে বোঝানোর জন্য এত টাইম লাগছে আর অনেক কথা বলছি, অনেক কিছু বোঝানোর ট্রাই করছি, যেন আপনি একবার প্রবলেমটা সলভ করার পর মনের ভেতরে গেঁথে যায়। তাছাড়া এটাকে 2-3 বার করলে কিন্তু আপনি পরীক্ষা ডেলিভার করতে পারতেন না ভাই, তার জন্য এত কিছু করা। বাট 10 মার্ক এটাতে আসবে কিন্তু নেক্সট এক্সামে বলতে পারেন। এখন লাস্ট এন্ড ফাইনাল ফোর্থ প্রপার্টিটা, এটা অনেকটা ইজি, এখানে তেমন প্যারা নাই। লাস্ট ওয়ান, ফোর্থ প্রপার্টি, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। তাহলে আমরা ধরে নেব দুইটা কোসেট। আমরা যখন ডেফিনিশন দেখি তখন দেখছিলাম একটা কোসেট লিখছিলাম যে 1 প্লাস এইচ একটা কোসেট, আবার বলছিলাম 0 প্লাস এইচ একটা কোসেট, তাই না? তাহলে ঠিক তেমনি আমরা এখানে দুইটা কোসেট নেব। প্রথম পেজটাতে আবার লিখেছিলাম, একটু যদি দেখাই, এই যে কোসেট গুলা, ধরেন অনেকগুলো তো হইতে পারে, তাই না? এই এই দুটা কোসেটকে নিলাম, একটা এক্স প্লাস ক্যাপিটাল এম, একটা ওয়াই প্লাস ক্যাপিটাল এম। তাহলে ধরি এক্স প্লাস ক্যাপিটাল এম একটা কোসেট, আর ওয়াই প্লাস ক্যাপিটাল এম কোসেট। এই কোসেট দুটা আমাদের এই স্পেসের ভিতরে আছে, এন আপন ক্যাপিটাল এম, এই স্পেসের ভিতরেই তো থাকবে, দ্য কোসেট স্পেসের ভিতরে। তাহলে দেয়ারফর আমরা এখন গুলো নর্ম নেব, এই দুটাকে নর্মের ভিতরে ঢোকাই দেবো। তাহলে এক্স প্লাস ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম প্লাস এই যে ওয়াই প্লাস ক্যাপিটাল এম, দেন নর্ম ক্লোজ। এখন বলেন তো ভাই, যে এই ভিতরে দুটা কোসেট না, আমাদের এখানে এক্স প্লাস ক্যাপিটাল এম একটা কোসেট, এখানে আছে ওয়াই প্লাস ক্যাপিটাল এম আর একটা কোসেট। আর দুইটা কোসেট আমরা কিভাবে যোগ করি, এই এক্স এর সাথে এই ওয়াই যোগ করি, এক্স প্লাস ওয়াই, আর যতগুলো এম থাকুক না কেন প্লাস দেয় একটা এম হবে। তাহলে এই অংশটুকু সমান লিখতে পারবো নর, ভেতরে যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম নর ক্লোজ। এই অংশটুকু এই অংশটুকু লিখতে পারতো, তাই না? একদম তাই। এখন আমাদের ডেফিনেশনটা ছিল, ডেফিনেশন আবার পাশে লিখছি একই জিনিস বারবার, যে নর্মাল ডেফিনেশনটা এক্স প্লাস ক্যাপিটাল এম যা দেওয়া ছিল আমাদের প্রশ্নে, ইকুয়াল টু হচ্ছে ইনফিমাম সেকেন্ড কার্লি ব্র্যাকেট দেওয়া ছিল নর এক্স প্লাস স্মল এম নর ক্লোজ,
দেন বলছিলাম such that m belongs to capital M। তো এখন একটু লক্ষ্য রাখতে ভাই যে এই m এর জায়গাতে m ঠিক আছে, বাট x এর জায়গাতে কি আছে, x প্লাস y না। তাহলে এখন এই অংশটুকুকে আমরা এমন করে ডেফিনেশনটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে এই রাইট সাইডের এই অংশের জন্য ডেফিনেশন অ্যাপ্লাই করব। তাহলে ইকুয়ালস টু এমন করে লিখবো ইনফিমাম কার্লি ব্র্যাকেট তার নর্ম x প্লাস y, আর এই ক্যাপিটাল এমটা হয়ে যাবে কি স্মল এম। এই যে এখানে ক্যাপিটাল এম হয়ে যায় স্মল এম, আর ওই স্মল এমটা কোথা থেকে আসে, আমাদের ওই এম থেকে আসে। বুঝতে পারলাম? দেন norm close such that m belongs to capital M, কার্লি ব্র্যাকেট ক্লোজ। দেন আবার ইনফিনাম, এখানে আপনি চাইলে লাইন টাইম গ্যাপ দিতে পারেন, বাট আমি গ্যাপ দিচ্ছি না, প্রতিটা লাইন আপনার করে করে দেখাচ্ছি। এখন দেখেন তো এটা নর্ম, এই যে এক্স প্লাস ওয়াই জায়গায় থাকলো, আর যে প্লাস এম আছে না, এই প্লাস এমটাকে আমরা ভেঙে লিখলাম m1 প্লাস m2। এগুলো কেন করছি আপনি ফাইনাল স্টেজে গিয়ে বুঝতে পারবেন, কারণ আমাদের দুইটা লাগবে আর প্রপার্টিটা প্রমাণ করার জন্য। তো এমন ফিগার নিয়ে আসবো কোথায়, অনেক দূরে চলে এসেছি আমি। এই যে আমাদের এমন ফিগার নিয়ে আসতে হবে, এই যে 4 নম্বরটা, এই ডান পাশের এইটার মতো ফিগার আনতে হবে। তার জন্য এমন করা যে আমরা এই যে এই এমটা কে ভেঙে দিয়ে দুইটা এম এ কনভার্ট করলাম, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। দেন নর্মটা ক্লোজ করে ফেললাম। দেন এখন এখানে বলছি যে m ইকুয়ালস টু এই যে m1 প্লাস m2 লিখলাম, আর এটা অবশ্যই আমাদের ক্যাপিটাল এম এর ভিতরে থাকবে। দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু ইনফিমাম, দেন কার্লি ব্র্যাকেট তার নর্ম। এবারে x এর সাথে m1 টাকে নিব, হ্যাঁ। তাহলে x প্লাস m1 যেহেতু কোন অবস্থায় আছে আমরা লিখতে পারি, প্লাস এই y এর সাথে m2 টাকে y প্লাস m2। দেন নর্ম ক্লোজ এখানে সাজ দ্যাট আমাদের এই m1 আর m2 এই দুটো কার ভেতরে আছে ভাই, ক্যাপিটাল এম এর থাকবে। দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন তো ভাই যে আমাদের লেফট সাইডে কি ছিল, লেফট সাইডে ছিল নর্ম এক্স প্লাস ক্যাপিটাল এম প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম, দেন নর। আর যদি এখন আমরা এই যেখানে নর্মটাকে সেপারেট করে দিই, আমরা প্রপার্টি জানি নর্মকে সেপারেট করে দিলে আমাদের এই ইকুয়াল সাইনটা ইনইকুয়ালিটি হয়ে যায়, তখন এটাকে লেস দেন আর ইকুয়ালস টু হবে। এটা লেস দেন আর ইকুয়ালস টু হয়ে যাবে যখন কিনা আমরা এই ভেতরে এখানে একটা কোসেট, এখানে একটা কোসেট তৈরি হয়ে গেছে, আর এই দুটো কোসেট এই নর্মের ভিতরে আছে। এখানে নর্মটাকে সেপারেট করে দেবো, যদি সেপারেট করে দিই তখন আমাদের এই ইকুয়াল সাইন আর থাকবে না, তখন সেটা হয়ে যাবে ইনইকুয়ালিটি বা অসমতা। তাহলে আমরা এখানে লিখতে পারবো এভাবে ইনফিমাম দ্য নর্ম এক্স প্লাস m1, জাস্ট নর্মটাকে সেপারেট করে ফেললাম, প্লাস নর্ম y প্লাস m2, আর এখানে m1 m2 এগুলো হচ্ছে ক্যাপিটাল এম এর ভিতরে। দেন লেস দেন অর ইকুয়াল এটা। এবার আমরা এই ইনফিমাম আছে না, এটারে সেপারেট করে দেবো, এই ব্র্যাকেট তুলে দেবো। এইটা কিন্তু এই দুটোর ভেতর জন্য অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ। তাহলে ইনফিমামটা দুটো করে দিলাম, ইনফিমাম অফ কার্লি ব্র্যাকেট নট এক্স প্লাস m1 দা ক্লোজ। দেন আমরা এখন বলছি সাজ দ্যাট এই m1 এটা আছে আমাদের ক্যাপিটাল এম এর ভেতরে, ক্লোজ, প্লাস এই প্লাস সাইনটা দিলাম, দেন ইনফিমাম
curly bracket the norm y plus am2 norm close such that এই am2 এটা আমাদের ক্যাপিটাল M এর মধ্যে আছে। এখন আপনি এই অংশটুকু দেখে কি বলতে পারবেন? এটাকে বলা যাবে যে নর্ম x প্লাস m, তাই না? একদম তাই। প্লাস এই অংশটুকু কি বলতে পারবো? যে নর্ম y প্লাস ক্যাপিটাল M, তাই না? আর লেফট সাইডে কি ছিল therefore নর্ম x প্লাস ক্যাপিটাল M প্লাস y প্লাস ক্যাপিটাল M, the norm close equals to এটা। এটা আমাদের ফোর্থ প্রপার্টি ছিল, সেটা প্রমাণ করে ফেললাম। তাহলে ফাইনালি এখন আমরা বলে দেবো যে অতএব n আপন m এই স্পেসটা নর্ম স্পেসের এত নর্ম স্পেসের সকল কন্ডিশন বা সকল সত্যকে সিদ্ধ করে, সকল সত্য সিদ্ধ করে বা স্যাটিসফাই করে লিখতে পারেন। স্যাটিসফাই করে। সুতরাং আমরা বলতে পারবো যে n আপন m একটি নন স্পেস। এখন বলেন তো ভাই, এই প্রবলেমটা এমন করে বুঝে আপনি খাতায় নোট করার পর এটা কি লিখতে আপনার আধা ঘন্টার বেশি লাগবে? অবশ্যই লাগবে না। হয়তো আপনি 20 মিনিটে লিখে ফেলতে পারবেন কিংবা 15 মিনিটে। আর এটা 10 মার্কের জন্য অবশ্যই আসবে। তাহলে এরই মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম এইটা। এতটুকুই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।